নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি উইথ উর্মির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। 2রা ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী ছিল। সেই দিনটা দেখে হয়েছে তোমরা কিভাবে ফ্যামিলির সাথে একদম হই হই করে সেলিব্রেশন করেছিলাম। আমরা দুজনে আনন্দ করে একদম মজা করে সেলিব্রেশন করেছিলাম। তো আজকে ছুটির দিন, আজকে হট করে মনে হলো যে না, দুজনে তো কোথাও বেরানো হয় না, তাই দুজনে কোথাও বেরিয়ে আসি। আর অ্যানিভার্সারি তাই সেরকম তো দুজনে কোথাও একা বেরানো হলো না, কারণ অ্যানিভার্সারি দিনটা হয় আমরা সকালবেলা পুজো দিতে যাই যদি ছুটি থাকে একসাথে, বা কোথাও না কোথাও একসাথে বেরাই একা। তো সেই দিন যেহেতু ছুটি ছিল না, সেই দিন বেরানো হয়নি, তো তাই জন্য আজকেই বেরালাম। সাধারণত আমরা দুজনে একা কোথাও বেরাই না, হয় বন্ধুবান্ধব থাকে বা ভাই বোনরা বা ফ্যামিলির কেউ না কেউ থাকে। কারণ সত্যি কথা বলতে আমরা দুজনে একা বেরাতে একদম পছন্দ করি না, মানে সবার সাথে হই হুল্লোড় করে বেরাতেই বেশি পছন্দ করি। হয় বন্ধুবান্ধব, ফ্যামিলি, ভাই বোনরা একসাথে বেরাতে বেশি পছন্দ করি, মানে সবার সঙ্গটা বেশি পছন্দ করি। কিন্তু বছরে এই একটা দিন মনে হয় দুজনে কোথাও আলাদা করে সময় কাটাই, আলাদা করে কোথাও যাই, সেই পুরনো স্মৃতিগুলো কিভাবে শুরু হয়েছিল একসাথে ডিসকাস করি। আবার যাই হোক আর কি, কিভাবে শুরু হয়েছিল আর কিভাবে চলছে একদম যেন স্বপ্নের মতন। যখন আবার ঝগড়া হয়ে যায় এটাই আবার দুঃস্বপ্নে পরিণত হয়। যাই হোক, আজকে আমরা চলে এসেছি ওজিতে। ফেসবুকে অনেক ফটো দেখেছি আর রিভিউ দেখেছি, এখানে খাবার দাবার নাকি খুব ভালো, তো চলে আসলাম দুজনে মিলে। আর ঢুকতেই তো দেখলে এখানে কত বিয়ে বাড়ি, বাবা বিয়ে যেন শেষই হচ্ছে না, ওই জন্য ঠান্ডাটাও যাচ্ছে না। ভাবছে যে না, তোরা হয়তো বিয়েতে কষ্ট পাবি গরমে, ওই জন্য ঠান্ডাটাও আর যাচ্ছে না গিয়েও, যে ভালোই হয়েছে। যাই হোক, আর এখানে পরিবেশটা খুব সুন্দর, এসে দেখলাম ঠান্ডা ঠান্ডা ঝিলের পাশে হাওয়া দিচ্ছে, অসাধারণ পরিবেশ। এরকম আমার তো যেতেই ইচ্ছা করছিল না, বাড়িতে মনে হয় একভাবে বসেই থাকি শান্তভাবে। আর কবিতা যারা লিখতে পারো, এখানে কবিতা লেখা দারুণ জায়গা, একদম ঝিলের পাশে সারাক্ষণ বসে থাকো, ঝিলের দিকে চেয়ে, আর গাড়িগুলো চলে যাচ্ছে, অসাধারণ পরিবেশ। আর এখানে খাবার দাবারগুলোও সেরকম অসাধারণ, আমরা তো অনেক কিছু মানে লোভে পড়ে খেয়ে নিয়েছি। কফি খেয়েছি, মজিতো খেয়েছি, তারপরে মালাই চিকেন আর চিজি পাস্তা, হোয়াইট সস, আর খেলাম হচ্ছে বেক চিকেন। বেক চিকেনটা জাস্ট অসাধারণ ছিল, পিওর ভেটকি ছিল, এত বড় ভেটকির পিস ছিল, তার সাথে স্ম্যাশ পটাটাও ছিল, আর ছিল রোস্টেড ভেজিটেবল, আর সাথে একটা লেমন সস টাইপের ছিল। অসাধারণ ছিল খাবারটা, চিকেন মানে সরি ফিশটা। যাই হোক, খাবার দাবার করে আমরা তো পুরো জাস্ট হাঁপিয়ে গেছিলাম। আর এখানে প্রথমে আমাদের আসার কথা ছিল যে ভাই বোনরা মিলে, তো কোনো না কোনোভাবে প্ল্যান হয়েও হচ্ছিল না, তাই জন্য দুজনে চলে আসলাম আজকে। আবার পরে এখানে আসবো, জাস্ট খেয়ে দেখলাম সত্যি খাবার দাবার এখানে ভালো, আর পরিবেশটাও খুব সুন্দর। অন্যদিন আবার আসবো ভাই বোনরা বা বন্ধুরা মিলে। ওই একটা বিল্লি দেখলে, বিল্লিটা আমাদের পিছুই ছাড়ছিল না, বসেই ছিল একদম পায়ের কাছে। আর সত্যি পরিবেশটা খুব সুন্দর, আমার তো যেতে একদম ইচ্ছা করছিল না। সন্ধ্যাবেলাটা যখন সূর্য, মানে সত্যি খুব সুন্দর পরিবেশটা। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরা অবশ্য। যারা যারা আসোনি, আমার মনে হয় কেউ বাকি নেই, সবাই চলে এসো, আমিই দ্য লাস্ট পার্সন ছিলাম। যাই হোক, যদি না এসে থাকো আমার মতন কেউ, অবশ্যই আসো, সত্যি খাবার দাবার খুব ভালো আর পরিবেশটা খুব খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে আসতে পারো, বন্ধুবান্ধব বা নিজের পার্টনারের সাথেও আসতে পারো। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও।